Today we will discuss about integral function with theorem. কোনো ফাংশন আর ইন্টিগ্রাল তখনই হবে যখন f tends to r, যেটা হচ্ছে r ইন্টিগ্রাল হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো ফাংশন ইন্টিগ্রাল আর ইন্টিগ্রাল তখনই হবে যখন হচ্ছে f হচ্ছে ফাংশন, fটা আর ইন্টিগ্রাল হবে, আর ইন্টিগ্রাল হবে যেটা নাকি a, b ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত। অন্যভাবে আমরা বলতে পারি যে f of x is equal to a to b, a হচ্ছে লোয়ার, b হচ্ছে আপার, f of x dx। অন্যদিকে ফাংশনটা এভাবে হতে পারে, আমাদের এভাবে হতে পারে, তাই তো? যদি আমরা কোনো ইন্টিগ্রাল ফাংশনকে ইন্টিগ্রেট করতে পারি, এটা একটা আরটা হচ্ছে ইন্টিগ্রাল ফাংশন, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে f of x এটা কি ক্লোজ ইন্টিগ্রেট, এর যে পাবো, যে ফাংশনটা আমরা পাবো তাকে ওই ফাংশনের কি বলা হয়ে থাকে, ইন্টিগ্রাল ফাংশন। তো লেট f is r ইন্টিগ্রেবল অন কিসের মধ্যে, ও কমা বি এর মধ্যে এটা অবস্থিত করছে। তো দেন আমরা এখানে বলতে পারবো যে f of x কি বলা এটাকে, f of x এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল অফ f of x হবে যদি ক্যাপিটাল F of x is equal to integration a to b f of x small f of dx। এটা এখানে বলেছে যদি আমরা এফটাকে একটা f ইজ হচ্ছে কি আর ইন্টিগ্রাল, যেটা হচ্ছে ওপেন ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে হয়, তাহলে দেন f of x টাকে কী বলা হচ্ছে, f of x হচ্ছে ইন্টিগ্রাল বলবো যখন হচ্ছে f of x হবে ইফ, তাহলে আমরা বলতে পারি যে ইফ ক্যাপিটাল F of x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন a to b f of dx। তো এর একটা থিওরাম আমরা দেখতে পারবো। থিওরামটা কি, তার জন্য আমাদের একটা থিওরাম জানতে হবে। এই থিওরামে আমরা জানতে পারবো যে ইফ f of x is continuous, f of x যদি কন্টিনিউয়াস হয়ে থাকে, continuous and are integrable on close interval ab and এবং হচ্ছে ক্লোজ ইন্টারভাল হবে, এবং ইফ f of x ইন্টিগ্রেশন কি আছে a b f of z ইজ ইকুয়াল টু dz। x এর বদলে আমরা কি নিয়েছি, z এখানে কি করছি, কনসিডার করেছি। তাহলে আমরা বলতে পারি যে ফর অল x বিলংস টু কী হবে, a কমা b এর মধ্যে বিলংস করছে, তাই তো? দেন f ড্যাশ, এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি f ড্যাশ অফ, তাহলে কী হবে, এটা ইন্টিগ্রেশন করলে হচ্ছে কী পাবো আমরা, এটা যদি করি তাহলে হচ্ছে আমরা f of x এটা পাবো। এটা আমাকে কী করতে হবে, আমাকে এটা f ড্যাশ অফ ড্যাশ এটা আমাকে প্রুভ করতে হবে এই জিনিসটা। এটা কার মধ্যে রয়েছে, বিলংস টু x বিলংস টু a কমা b, এটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, যেখানে হচ্ছে স্টপ এফটা কি একটা ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, এফটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, এটাকে ডিফারেন্ট করা হচ্ছে।
তো প্রুফ, তাহলে এটাকে আমরা এখন প্রুফ করব। প্রুফ করে দেখা যাক এখন। প্রুফে আমরা এখানে প্রুফ করব এই জিনিসটাকে। লেট এক্স আর এক্স প্লাস এইচ বিলংস টু ক্লোজ ইন্টারভাল, এর মধ্যে বিলংস করছে যদি হয়ে থাকে, তাহলে বলতে পারি যে এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু এক্স প্লাস এইচ এফ অফ জেড ডি জেড মাইনাস এ বি এফ অফ জেড ডি জেড। তাই তো, এটা আমরা লিখব। তো অতএব এ এক্স প্লাস এইচ এফ অফ জেড ডি জেড যেটা হয় প্লাস এক্স এ এফ অফ জেড ডি জেড ইজ ইকুয়াল টু, ওখানে লিখতে পারি যে এক্স এ এফ অফ জেড ডি জেড প্লাস এক্স প্লাস এইচ এফ অফ জেড ডি জেড। এটা আমরা বলতে পারি যে এটা মানে হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to 1 যদি হয়, তাহলে বলতে পারি 0 to 1 এফ অফ এক্স প্লাস 1 to 2, ঠিক আছে, এফ অফ এক্স। এটা যদি হয় তাহলে এর যে টোটাল ইন্টিগ্রেশনটা কী হবে 0 থেকে 2, তাই তো, 0 থেকে 2, এটাকে 0 থেকে 1, 1 to 2, এটাকে এখানে ডিভাইড করা হয়েছে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে, এই জিনিসটাই ভেঙে। তারপরে আমরা এখানে বলতে পারি যে ইজ ইকুয়াল টু এক্স প্লাস এইচ যদি হয় এফ অফ জেড ডি জেড, এই জিনিসটা টোটাল এটাকে এখানে লেখা হয়েছে। এটা হলো, এরপর হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স যদি হয় তাহলে এক্স প্লাস এইচ এফ অফ জেড ডি জেড, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো লিখতে পারি যে অ্যাজ এফ অফ এক্স ইজ কি হবে, এটা কন্টিনিউয়াস অন এ কমা বি বিলংস টু দেয়ারফোর। তাহলে বিলংস টু কী হবে এখানে এক্স প্লাস এইচ, এর মধ্যে কী করছে, এটা বিলংস করছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস এইচ এফ অফ জেড ডি জেড হয়, তাহলে এখানে পুরোটা এখানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স ইজ এফ অফ জেড। যদি এটা হয় তাহলে এখানে বলতে পারি যে ফার্স্ট থিওরাম, এক্ষেত্রে বলতে পারি যে ফার্স্ট মিন ভ্যালু থিওরাম, মিন ভ্যালু থিওরাম অফ কি হবে, এটা ইন্টিগ্রাল। এটা যদি হয় এবার আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন এক্স প্লাস এইচ এফ অফ এক্স ডি জেড যদি হয় তাহলে এইচ এফ অফ সি, এটা সি এফ অফ সি হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, একটা নিলাম আমি কনস্ট্যান্ট, যেটাকে ইন্টিগ্রাল বলা হয়ে থাকে, ঠিক আছে। লিমিট, এই যে লিমিট আমরা নিয়ে থাকি, লিমিট এক্স টেন্স টু হয়, তাহলে কী হবে এখানে এক্স প্লাস এইচ এফ অফ জেড ডি জেড এইচ লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ সি, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম।
এবার হচ্ছে আমাদের ফ্রম টু ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ ক্যাপিটাল এফ অফ এক্স এইচ, এখানে এফ অফ এখানে হবে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এইচ, সেটা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি, তাই তো। তাহলে এখানে বলতে পারি যে হচ্ছে সি বিলংস করছে এক্স আর এক্স প্লাস এইচের মধ্যে হোয়েন এইচ মোর এক্স প্লাস সি হয়, তাহলে এইচ টেন্স টু সি, এইচটাকে আমরা সি দিয়ে এখানে ডিনোট করছি। দেন এক্স মোর এক্সের দিকে কী করবে, মুভ করবে। হোয়েন এইচ মুভ, এইচটা যখন মুভ করবে সি দেখে, তো এইচ মুভ সি অ্যান্ড এই সিটা কী করছে, এক্সের দিকে মুভ করবে। দেন আমরা কী বলবো, দেন হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি যে এখান থেকে তাহলে আমরা এই যে একটা ইকুয়েশন পেলাম, যে এবার যে এখানে ইকুয়েশনটা পাবো সেখান থেকে আমরা এখানে বলতে পারি যে এফ ড্যাশ অফ এক্স লিমিট সি টেন্স টু কী হবে এক্স, তাহলে সি এর বদলে আমরা এক্স বলবো এফ অফ সি। এরকম যদি হয়ে থাকে তাহলে বলতে পারি যে এফ অফ এক্স স্মল এফ অফ এক্স, এটা কি আমাদের, এটাই হচ্ছে আমাদের প্রুভ করার ছিল। ফর অল এক্স বিলংস টু এ কমা বি, এটাই আমাদের ছিল কি এক্স ফর, তাহলে কী হবে, তাহলে এরকম যদি হয় তাহলে এ আর বিটাও কী হচ্ছে এক্সের মধ্যে বিলং করছে।